তৃতীয় রমজানে ইফতারিতে আমি কি রান্না করলাম তাই নিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই বেশি ভালো আছো। ইফতারের আধা ঘন্টা আগে আমি এই শরবতটা বানিয়ে নিয়েছি। আমার মতো কার কার ইফতারিতে এই ডিউটিটা পড়েছে শরবত বানানোর কমেন্ট করে জানায়ও। ফার্স্ট টাইম আমি বুরিন্দা বানাচ্ছি, তাও এতটা পারফেক্ট হবে আমি একটু ভাবি নাই, অনেকটা বেশি পারফেক্ট হয়েছে। আমি দুইটা কালার মিক্স করে বানাইছি, একটা পিঙ্ক আর একটা নর্মাল যে কালার ছিল বেসনের ওইটা দিয়েই বানাইছি, নর্মাল যেভাবে বানায়। আর আমি এতগুলা বানাইছি, দেখো অনেকগুলা হয়ে গেছে বানাইতে বানাইতে। একটা ডেজার্ট আইটেম বানাইছি, ওইটার জন্য এখানে দুধ আর কাস্টার্ড দিয়ে প্রিপারেট করে নিছি। গত ভিডিওতে আমি বলে দিছি আমি কি কাস্টার্ড বানাইছি। আমাদের সকলেরই উচিত ইফতার টাইমে ভাজা পোড়া একটু কম খাওয়া, পুষ্টিকর আর হেলদি খাবার বেশি করে খাওয়া উচিত। সবাই ট্রাই করবা, আমিও মাঝে মাঝে ভাজাপুরি খেয়ে ফেলি। রমজানের বেশ কয়েকদিন আগে আমি এই রোলগুলা ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করাতে আমার জন্য এখন কতটা উপকার হচ্ছে আমি বুঝতে পারতেছি। এই রোলটাকে আমি ডিমের মধ্যে মাখিয়ে এরপর ক্রাম কোট করে নিব, দেন এটাকে ডুবো তেলে ভাজতে হবে। আমি এটাকে এভাবে এক এক করে সবগুলা ভেজে নিছি। আর এই তো এইদিকে আমার বুরিন্দা রেডি। এত সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটা অনেক সুন্দর লাগতেছিল। আর টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে অনেক বেশি মজা হয়েছে। আমি বানাইছি তাই বলে না, অনেক বেশি চাউমিন খেতে ইচ্ছে হচ্ছিল, বাট আমাদের বাসায় চাউমিন ছিল না, নুডলসটাই ছিল। তো আমি ওইটাকে চাউমিন স্টাইলে রান্না করছি। এইদিকে ইফতারের একদমই সময় ছিল না, মাত্র 5 মিনিট বাকি ছিল। আমি তাড়াতাড়ি করে কোনো রকম ফল টল কেটে নিছি, মাঝে আরো অনেক কিছু করছি, বাট সময়ের কারণে ওইগুলা ক্লিপ একদমই নেওয়া হয় না। যতটুকু পারছি অতটুকু নিছি। অন্যদিকে আরো যে ভাজাপুরি আইটেম ছিল সেগুলো আম্মু করে নিছে। এই তো আজকের রমজানটা আমার এভাবেই কাটছে। এগেইন সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।